সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন আইসিটি ক্লাসে। আজকের এই ক্লাসে আমরা শিখব কিভাবে ন্যান্ড গেট দিয়ে সমীকরণ বাস্তবায়ন করা যায়। আমরা বলেছি ন্যান্ড গেট দিয়ে 3টি সমীকরণ বাস্তবায়ন করে দেখাবো। ইতিমধ্যে আমরা 2টি সমীকরণ অলরেডি বাস্তবায়ন করে ফেলেছি। আজকে আছি 3 নাম্বার সমীকরণে। সো লেটস বিগিন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সমীকরণটা সেটা হচ্ছে p সমান xyz প্লাস xy বার z প্লাস z বার। তো ন্যান্ড গেট দিয়ে আমাদের এই সমীকরণটাকে বাস্তবায়ন করতে হলে এখানে কিন্তু প্লাস চিহ্নগুলো রাখা যাবে না, কারণ ন্যান্ড গেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে সে গুণ করে উপরে বার দেয়। তাহলে আমরা গুণ অবস্থায় এগুলাকে নিয়ে আসব। এখানে আরো একবার লিখে নিচ্ছি, p সমান xyz প্লাস xy বার z প্লাস z বার। এইবার এই যে এটাকে গুণ অবস্থায় নিয়ে আসার জন্য আমরা 2টি বার নিয়ে আসব, কারণ বার একটা নেওয়া যায় না। বার ভাঙলেই এগুলো সব গুণ হয়ে যাবে, এই যে যোগ চিহ্নগুলা। তাহলে আমরা সেম জিনিসগুলো আরো একবার লিখলাম, xyz প্লাস xy বার z প্লাস z বার। এবার এখানে 2টা বার নিয়ে আসলাম, একটা, এই যে 2টা। এবার এইখান থেকে এই 2টা বার থেকে একটা বার আমরা ভেঙে দিব, ভেঙে দিলে এগুলা গুণ হয়ে যাবে। প্রথমত আমরা এখানে ভাঙতেছি, এখানে লিখলাম xyz ইন্টু অর্ধেক বার এটার উপরে থাকবে, এই যে এটার উপরে, তারপরে থাকবে xy বার z, এই যে এই বারটা এখানে ভাঙলো, ইন্টু অর্ধেক বার পাবে সে, তারপর এই যে z বার, আর এই যে z এর উপরে নিজস্ব বার তো একটা আছেই, সেও কিন্তু অর্ধেক বার পাবে এই যে এখান থেকে। এর পরেও কিন্তু কথা আছে, এই যে উপরে আরেকটা বার আছে, এই বারটা কিন্তু সবার উপরে এখনো আছে, এই যে সবার উপরে বারটা দিতে হবে। এখন যে বিষয়টা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই যে z এর উপরে কিন্তু ডাবল বার, ডাবল বারে বারে কাটা। তাহলে এখানে আমাদের থাকছে xyz ইন্টু বার xy বার z বার ইন্টু শুধু z। আর এই যে বড় যে বারটা ছিল, এই যে বড় বারটা এখানে আমরা বসাই দিলাম। এখন একটু বেশি ওটা খেয়াল করো, এগুলো প্রত্যেকটা গুণ করে বার আছে, ন্যান্ড গেট দিয়ে সমাধান করা যাবে। প্রত্যেকটা গুণ করে বার আছে, ন্যান্ড গেট দিয়ে সমাধান করা যাবে। এটাও গুণ করে এগুলোর সাথে উপরে একটা বড় বার আছে, ন্যান্ড গেট দিয়ে সমাধান করা যাবে। এখন আমরা গেটটা আঁকি। গেটটা আঁকার জন্য আমরা এখানে নিচ্ছি, এই যে এখানে প্রথমত আমরা নিলাম x, নিচের দিকে টানলাম, তারপরে এই যে y, এটাও নিচের দিকে টানলাম, তারপরে z, এটাও নিচের দিকে টানলাম। এখন দেখো তো কার উপরে সিঙ্গেল বার আছে কিনা, একমাত্র y এর উপরে সিঙ্গেল বার আছে। তার মানে আমরা y কিন্তু ন্যান্ড গেট দিয়ে এটা নিচে নামাই দিতে হবে, এই যে নিচে নামাই দিচ্ছি, ন্যান্ড গেট করে y-টাকে নিচে নামাই দিলাম, লিখলাম y বার। এখন প্রথমত আমরা এতটুকু সমাধান করব, xyz, এই যে x থেকে টানলাম x, এই যে y, আর এই যে z, সবগুলো গুণ করলাম। এরপর উপরে কি আছে, বার আছে না, বার করার জন্য এই যে এখানে নটটা দিলাম। বেশ, আমরা এখানে পাইলাম xyz। ইচ্ছা করলে আমরা এখানে লিখে দিতে পারি xyz হোল বার। এরপর আমরা এই যে এটা করব, xy বার z, x এই যেটা নিলাম x, তারপরে y বার, y বার হচ্ছে এই যে দাগটা xy, তারপরে z হচ্ছে যেটা গুণ করা হয়েছে, গুণ করার পর এই যে নট করা হয়েছে, তার মানে xy বার z। এরপর আমরা পাচ্ছি শুধু z, শুধু z হচ্ছে এই যে এটা, এই যে জেডটা। এই জেডটা আসলে কিভাবে করব, এই জেডটা কিন্তু এই পুরোটার সাথে গুণ হয়ে উপরে বার, তার মানে পুরোটার সাথে গুণ করে কে, ন্যান্ড গেট। এই যে ন্যান্ড গেট আরো একবার আঁকলাম, সুন্দর করে বড় একটা ন্যান্ড গেট আঁকলাম আমরা। এটা যোগ হলো এই পাশ দিয়ে, এটা সরাসরি এখানে যোগ হলো, আর এটা এখান দিয়ে যোগ করলাম, আর এই যে ন্যান্ড গেটটা আঁকলাম। এট লাস্ট আমরা যে মানটা পাইলাম সেটা হচ্ছে এই p এর মানটা। সেটা কিভাবে, এটা যে x থেকে গেছে, z থেকে গেছে, এটা কিন্তু আমরা লিখে দিতে পারি, এটা z এর। তো এখানে আমরা p সমান লিখতে পারি, এখানে যেহেতু আসবে না, p সমান আমরা যেটা পাইলাম, প্রথমত পাইছি যে xyz হোল বার, এই যে xyz, এই যে হোল বার, তারপরে এই যে ইনটু, এটার কাজ গুণ করে ইনটু, তারপরে পাইছি xy বার z, যে xy বার z, তো এটার কাজ হচ্ছে গুণ করে, যে গুণ করা, তারপরে এই যে z পাইছি, শুধু z। তারপর এই যে নটটা, এই নটটা হচ্ছে পুরোটার উপরে নটটা। দেখো তো এই যে
আমাদের এই নটটা কিন্তু এখানে দেওয়া হয়নি, এই যে নটটা, আর এই যে এটার উপরে এই নটটা। ওকে, এখন দেখো তো এই যে এই মানটার সাথে এই মানটার মিল আছে কিনা? অবশ্যই মিল আছে। এই যে এখানে পাচ্ছি আমরা এক্স ওয়াই জেড হোল বার, আর এখানে পাচ্ছি এক্স ওয়াই বার জেড হোল বার, যে এক্স ওয়াই বার জেড হোল বার, এখানে জেড, তারপরে এই যে পুরোটার উপরে বড় একটা ভার। এট লাস্ট কিন্তু আমরা এই সমীকরণটাকে NAND গেট দিয়ে বাস্তবায়ন করে ফেললাম। এরপরেও যদি তোমাদের প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাবা, আমি কমেন্টে তোমাদের উত্তরগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই। তোমরা যদি ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, কিংবা আমাকে কোনো পরামর্শ বা সাজেশন দাও, আমি অত্যন্ত খুশি হই। তোমরা অনেকে সুন্দর করে দোয়া করো কমেন্টে, আমার মন ভরে যায় তোমাদের কমেন্টগুলো পড়ে। তোমরা যদি তোমাদের কাছের কোনো বন্ধুর সাথে ভিডিওগুলো শেয়ার করে দাও, তাহলে অনেক অনেক মানুষ উপকৃত হবে এবং তারা আমার জন্য দোয়া করবে। তো এই কাজটা তোমরা একটু করবে, আমি অনেক বেশি খুশি হব। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।